ইন্ডিয়া দান করেছে, আমেরিকা দান করেছে, বেইজিং দান করেছে, ওয়াশিংটন, তেল আবিব। আল্লাহর দান। আল্লাহর দান না হলে এই ছোট একটা বাংলাদেশের মধ্যে প্রায় শতভাগ মানুষ মুসলমান বলে সুবহানাল্লাহ, প্রায় শতভাগ, ঠিক না বলেন? এই যে আল্লাহর দান, এটা মাথায় রাখতে হবে। ইসলামের জন্য বাংলাদেশ, বাংলাদেশের জন্য ইসলাম। ইসলামকে ছাড়া বাংলাদেশকে স্বাধীন রাখা যাবে না, বাংলাদেশকে স্বাধীন না রাখলে ইসলাম নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচা যাবে না, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সোনার জন্মভূমির জন্য আমরা জীবন কুরবান করি নাই? আসতে বলে তো মানে মন বুঝবো না, আপনারা বুঝতে পারছেন কিনা? জীবন কুরবান করি নাই, ৭১ করি নাই, মাত্র কয়েকদিন আগে করিনি, মাত্র কয়েকদিন আগে আমাদের সন্তানরা জীবন কুরবান করে নাই। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশী দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। এই মাটি আল্লাহর দান, এটা রক্ষার জন্য আমরা জীবন দিতে তৈরি আছি না ভাই? তৈরি আছি। শুনতেছেন না চারিদিকে বিপদ আপদ, চারিদিকে হুঙ্কার, চারিদিকে হুমকি, কিন্তু সমস্ত শক্তির উপরে কার শক্তি? কার শক্তি? আল্লাহ বলেন ওয়াবাকারু, তারা ষড়যন্ত্র করে। আমার দুশ্মনরা, আমার দিনের দুশ্মনরা, আমার ইসলামের দুশ্মনরা, আমার মুসলিম জনগোষ্ঠীর দুশ্মনরা ষড়যন্ত্র করে। ওয়াবাকারুল্লাহ, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি, আমি আল্লাহ আমার কৌশল অ্যাপ্লাই করি বলেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, ঠিক না? কাজী বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ঈমান ইসলাম মুসলমানদেরকে নিয়ে অন্যান্য রাষ্ট্র আধিপত্যবাদীদের যত পরিকল্পনায় থাকুক, এগুলি ব্যর্থ হবে। সফল হবে কার পরিকল্পনা? কার? কার? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। আওয়াজটা দেন, হৃদয় থেকে আওয়াজ বের না করলে ঈমান জিন্দা হবে না, ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাটি, কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাটি, কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাটি, কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা? ঠিক হইলে জোরে বলবেন, ঠিক। লজ্জা তো কিছু নাই, ভয়ের কিছু নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এই জমিন কোটি কোটি মুমিনের জন্য। কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এই মাটির লেয়ারে লেয়ারে, এই মাটির পরতে পরতে, এই মাটির ভাজে ভাজে শহীদদের বুকের তাজা রক্ত মিশে আছে। রাত ভর আল্লাহর সামনে কান্নাকাটি করা আল্লাহর ওলিদের চোখের পানি মিশে আছে, কিনা বলে? সাহাবায়ে কেরাম আজমাইন এই দেশে প্রথম ইসলাম নিয়ে প্রবেশ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়া কেরামের দুর্গ ঘাটি, সেখান থেকে দিন প্রচার হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশটা আল্লাহ ইসলাম কায়েমের জন্য সুনির্দিষ্টভাবে দান করেছেন। অন্য কোনো শক্তি, অন্য কোনো চিন্তা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইসলাম এই দেশে স্থান করে নিতে পারবে না। কথা পরিষ্কার কিনা বলেন? কথা ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোর সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উদাচশীল শরীয়ত তুমি ধরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উদাচশীল শরীয়ত তুমি ধরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে উচ্চশীল শরীয়ত তুমি মরে শাহাদত কবুল করে কিন্তু মাথা নোয়ায় না। ইংরেজের সামনে আমাদের তিতুমির শরীয়তুল্লাহ মাথা নত করেন নাই, ঠিক না? হ্যাঁ, আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা কি ইসলাম বিরোধী তাকতি শক্তির সামনে মাথা নত করবো? অসম্ভব, ঠিক কিনা বলেন? অসম্ভব। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির, ঠিক কিনা বলেন? এখানে প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহু আকবার আজানের ধ্বনি লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? সেই আওয়াজ শুনে কোটি কোটি কপাল, কোটি কোটি মাথা